কলকাতার রসগোল্লা ঝাল পাটি সব হতো। রসগোল্লা। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আরেকটা চ্যালেঞ্জ ভিডিও। আর যেমন তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করেছিলে, সেরকম আজকে আমি 24 ঘন্টা ধরে খাবো শুধুমাত্র মিষ্টি খাবার, মানে সুইট ফুড। দেখতেই পাচ্ছ আমি যে নাইট স্যুটটা পরে, যদি জানতে চাও কোথা থেকে নিয়েছি, জিভামে থেকে নিয়েছি। এটার মধ্যেও দেখো কেক, পেস্ট্রিজ আঁকা আছে, মানে মিষ্টি জিনিসপত্র আঁকা আছে, একদম আমাদের চ্যালেঞ্জের সাথে রিলেটেবল। তো হ্যাঁ, আজকে 24 ঘন্টার জন্য শুধুমাত্র আমি মিষ্টি খাবো বা মিষ্টি জিনিসই পান করব, শুধুমাত্র জল বাদ দিয়ে। কারণ জলটা ফুডের মধ্যে পড়ে না, জলটা H2। তোমরা জানো ঝাল খাবার খেতে বললে আমার চিন্তা হয় না, বাট মিষ্টি খাবার খেতে বললে আমার সত্যিই চিন্তা হয়, বিকজ গলা দিয়ে ঢুকিয়ে ওটা গেলাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ। আর বেশি দেরি না করে, ভয় না পেয়ে, বকবক না করে চলো দিনটাকে শুরু করা যাক। আর আমি তোমাদের সাথে দেখা করছি ব্রেকফাস্টটা নিয়ে এসে। গাইস, সকালের ব্রেকফাস্টে এখানে আমি এনেছি সুজির হালুয়া। সুজির হালুয়াটা কি করে বানাতে হয় এর রেসিপিটা আমি আমার আরেকটা ব্লগে শেয়ার করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে বানাতে পারো। আমি আগে শেয়ার করেছি বলে এই ভিডিওতে আমি বানানোটা দেখাইনি। আর সুজির হালুয়ার সাথে এনেছি আমি আরেকটা জিনিস, সেটা হচ্ছে গ্রিন টি। আর আজকে আমি প্রথমবার জীবনে চিনি মিশিয়ে গ্রিন টি খাবো। এটা আমি ব্রাউন সুগার অ্যাড করছি। আমার ব্রেকফাস্টে নিয়ে এসেছি সুজি। আর এই বাটিটা খুব সুন্দর না? আমি জানি ব্যাপারটা খুব সুন্দর দেখতে। আর সুজিটা কিন্তু খুব একটা ফেভারিট আমার ডিশ, আমার সুজি খেতে খুব ভালো লাগে। আই লাভ সুজি। এর থেকে কিছু বলার আছে? আমার সুজি খেতে ভালো লাগে, বাট এই যে গলাটা মিষ্টি হয়ে যায় না, আমার একদম ভালো লাগে না জিনিসটা। আফটার রেজাল্টটা একদম পছন্দ না আমার মিষ্টির। আই ডোন্ট নো ওয়াই। আজকের গ্রিন টিটা অতি জঘন্য লাগবে খেতে, আমি জানি। জীবনে প্রথমবার আমি গ্রিন টি খাচ্ছি, কিন্তু আমার খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তার কারণটা হচ্ছে এর মধ্যে আমি ব্রাউন সুগার দিয়েছি, তোমরা সেটা দেখেছো। অলমোস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। একটু এটাকে নামুক গলা থেকে, তারপর দেখা করছি লাঞ্চের সময়। দেখতে থাকো ব্লগটাকে। তো আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মিষ্টি গ্রিন টিটা খাওয়ার পর আমি ফাইনালি চলে এসেছি কিচেনে গাইস। আর আজকের ভিডিওটার জন্য আমি প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল আমার মায়ের কাছে, যে খুব কষ্ট করে আমাকে হেল্প করেছে এই ভিডিওটা করতে। তার কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু পিঠের রেসিপি। কারণ আমরা যদি সুইট ফুড চ্যালেঞ্জ করি, বাংলায় করি, শীতকাল, তো পিঠে পুলি ছাড়া তো এই ভিডিওটা পুরোপুরি ইনকমপ্লিট। তো সবার আগে গাইস, পিঠের যে স্টাফিংটা হয় ওটা এখানে আমার মা তৈরি করছে, যেটা বেসিক হয় অলমোস্ট পুলি পিঠা, পাটিসাপ সব কিছুরই জন্য। তো সবার আগে এখানে অনেক পরিমাণে নারকেল গ্রেট করে আর তার সঙ্গে টুকরো করা খেজুর গুড় দিয়ে দিয়েছে কড়াইতে, আর ছড়িয়ে দিচ্ছে অল্প জল। আর এবার এটাকে অনেকক্ষণ সময় ধরে কম আঁচে নাড়িয়ে যেতে হবে, ঘন্টার পর ঘন্টা, যতক্ষণ না গাইস এই খেজুর গুড়টা পুরোপুরি এই নারকেলের সাথে মিশে যাচ্ছে, তার সাথে একদম সফটলি মিলে যাচ্ছে, আর নারকেলের রংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাউনে হয়ে যাবে। তুমি দেখেই বুঝতে পারবে। এই যে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, রংটা পুরোপুরি বদলে গেছে, অ্যামাউন্টটা কতটা কম হয়ে গেছে। আর এখন কিন্তু এই ভেতরে স্টাফিংটা অলমোস্ট তৈরি। এই স্টাফিংয়ের মধ্যে অবশ্যই আমরা আরও কিছু জিনিস অ্যাড করব, বাট সেটা করব যখন আমরা এক একটা পিঠের রেসিপি তৈরি করব সেই সময়। বাট এটা হচ্ছে বেসিক স্টাফিং। তো সবার আগে গাইস, আমার মা যেটা দুপুরের জন্য বানাচ্ছে লাঞ্চে, সেটা হচ্ছে পাটিসাপ। খেজুর থেকে কিছুটা খেজুর মা নিয়ে নিচ্ছে একটা আলাদা বড় গামলার মধ্যে। এখানে অনেকটা অ্যামাউন্টে বানাচ্ছে, কারণ মা পাশের বাড়িতে দেবে, লোকজনকে পাঠাবে, আত্মীয় স্বজনদের দেবে, আমরা খাবো, ভিডিওতে হবে, বুঝতেই পারছো। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছে মা বেশ অনেকটা ভেজানো সুজি। সুজিটাকে মা 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিল। তার মধ্যে দিচ্ছে এটা সাদা চালের গুঁড়ো, 1 বাটির মতো চালের গুঁড়ো এর মধ্যে অ্যাড করেছে। তার সঙ্গে দিচ্ছে ময়দা, দেখতেই পাচ্ছ 1 বাটির মতো, সবই সমানে সমানে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে দুধ।
দুধটা এখানে অ্যাড করার পর খুব ভালো মতো গাইস এটাকে মেশাতে হবে। আর প্রথমে গাইস অল্প দুধ অ্যাড করে এটাকে একটুখানি ঘন ঘন করে মেলাবে, তারপর ধীরে ধীরে আরেকটু করে দুধ অ্যাড করবে যাতে মিশ্রণটা ঠিক পরিমাণে আসে। প্রথমে একসাথে প্রচুর দুধ অ্যাড করে দিও না, তাহলে খুব বেশি লিকুইডি হয়ে গেলে কিন্তু ঠিকমতো ফর্মেশন হবে না, আবার খুব বেশি থিক হয়ে গেলেও ঠিকমতো তৈরি হবে না। এটার মধ্যে মা একটু ফ্লেভারের জন্য দিচ্ছে কনডেন্সড মিল্ক। এটা ইউজ করা হচ্ছে নেসলের কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটাকে অ্যাড করে দিয়ে এটা আবার ভালো করে মেশানো হবে। আর এটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ এর মধ্যে যে লাম্পিনেসগুলো দেখছো ওই লাম্পিনেসগুলো পুরো গায়েব হয়ে যাচ্ছে না। ওই কিছুটা ওই নারকেলের মিশ্রণ নিয়েছে যেটা তৈরি করে রেখেছিল, ওর মধ্যে অ্যাড করছে আবার একটু কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে ওর মধ্যে রিচনেসটা আসে, টেস্টটা আসে। তার মধ্যে দিচ্ছে টুকরো করে রাখা আলমন্ডস। এটাও ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গাইস একটুখানি কড়াইয়ের মধ্যে জাস্ট তাতিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছ ব্যাপারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তাতাচ্ছে। আর এখানে ননস্টিক ইউজ করছে কারণ ননস্টিকে ব্যাপারটা লেগে ধরে না আর খুব সুন্দরভাবে করা যায়। এবার একটা ফ্ল্যাট ননস্টিক প্যানের মধ্যে মা কিছুটা তেল দিয়েছে সাদা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে ওই লিকুইড মিশ্রণটা। ঠিক একটা ধোসা যেমন বানায় ওর ধোসার মতো একটা হাতা মতো দিয়ে দিয়েছে। তোমরা যত বড় পাটিসা বানাতে চাও তত বড় মিশ্রণটা বানাতে পারো। যখন মিশ্রণটা হালকা একটু নিচটা তৈরি হয়ে আসবে তার মধ্যে এরমভাবে তোমাকে স্টাফিংটা দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে এটাকে জাস্ট ফোল্ড করে নিতে হবে। আমার তো এখানে এক্সপ্লেন করার মতো কিছু নেই, প্রসিজারটা তোমরা দেখতেই পাচ্ছ গাইস, খুব সিম্পল, এমন কিছু ডিফারেন্ট নয়। অ্যাকচুয়ালি পুরো পিঠের যে রহস্যটা হয়, পিঠের পুরো রহস্যটাই হচ্ছে তোমার পুরো মিক্সচারটাকে তৈরি করা। কী করে তুমি পাটিসাপের মিক্সচারটা তৈরি করছো, কী করে তুমি স্টাফিংয়ের মিক্সচারটাতে টাইম দিয়ে ওটাকে ভালো করে তৈরি করছো, ওই দুটো যদি ঠিকঠাক হয় পিঠেটা আপনা থেকে তৈরি হয়েই যায়। আর আমি আমার লাঞ্চের জন্য দুটো নিয়ে এসেছি, দেখে তো দুটো মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করো পিঠেতে বিশাল ক্যালোরি। গাইস এই চ্যালেঞ্জটাতে সবচেয়ে বড় যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো আমি কন্টিনিউয়াস খেতে পাচ্ছি না, বিকজ একসাথে অনেকটা পরিমাণ খাওয়া যাচ্ছে না, বিকজ এটা মিষ্টি আর আমি যেহেতু মিষ্টি খেতে পারি না, বিশাল অ্যামাউন্ট আমি খেতে পাচ্ছি না, ছোট ছোট অ্যামাউন্ট খেতে হচ্ছে। তার জন্য মাঝে মাঝে যখন আমার খিদে পাচ্ছে আমি তখন খাচ্ছি। এখন আপাতত আমি লাঞ্চটা নিয়ে এসেছি কারণ আমি সকালে যে সুজিটা খেয়েছিলাম ওটা বেশ বিশাল অ্যামাউন্টে খেয়েছিলাম, সো দুটো এনেছি কারণ পাটিসাপটা ইটসেলফ ইজ বিশাল মিষ্টি কিন্তু খুবই ইয়ামি হয়। আর আমার মনে হয় না এই দুটোর বেশি আমি খেতে পারবো বলে, বিকজ এটা তো আর মাংস ভাত না যে থালা শুদ্ধ সাজিয়ে দিলে আমি গপগপিয়ে গিলে নেবো, বাট থালা ভর্তি চাউমিন স্প্যাগেটি ফুচকাও নয়। তো বুঝতেই পারছো ব্যাপারটা একটু ডিফারেন্ট। দারুণ, কার ঝাল পাটিসাপ হতো চটি ছুঁড়ে মারবে যদি কাউকে শুনতে পায়। তোমরা বুঝতেই পারছো আমি অলমোস্ট গিলে গিলে খাচ্ছি। না গো, আমার মা খুব ভালোবেসে বানিয়েছে, প্রচুর খেটেছে বিশ্বাস করবে না। আর এই ঠান্ডার মধ্যে আমার জন্য যে এতক্ষণ টাইম নিয়ে পাটিসাপ বানিয়েছে, ইভেন আরেকটা ডিশও বানিয়েছে যেটা তোমরা রাতে দেখতে পাবে। এখন বক বক করে আমার মুখের মিষ্টির ভাবটা একটু কমে গেল। তো গাইস লাঞ্চটা করে আসার পর রাতেবেলা মা পুলি পিঠে বানাবে। এবার পুলি পিঠে বানানোর জন্য যে আগে মিশ্রণটা করা দরকার ওই মিশ্রণটাকে মা এখানে তৈরি করে রাখছে। তো এখানে মা অনেকটা চালের গুঁড়ো নিয়েছে, চালের গুঁড়োর মধ্যে প্রথমে অ্যাড করে দিয়েছে জল, কিছুটা করে জল অ্যাড করতে হবে আর প্রথমে এক গাদা জল অ্যাড করে দেবে না। এটা মা তৈরি করে রেখে দিয়েছে সাইডে, কারণ বিকেলের দিকে মা ওটা বানাবে, যখন বানাবে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি নিয়ে চলে এসেছি লিপটন আইস টিটা, যেটা আমি খেতে চাই কারণ নর্মাল আর মিষ্টি গ্রিন টি আমার দ্বারা পোষাচ্ছে না। আইস টিটাতেও কিন্তু সুগার আছে, দেখতেই পাচ্ছ লেখা পেছনে ইনগ্রেডিয়েন্টে সুগার আছে। নিজের মনকে আর কি শান্তি দেওয়া, মানে মানুষের। আর এটাকে আমি এই গ্লাসটার মধ্যে ঢেলে খাবো যাতে একটু মনে হয় আমি বিশাল কিছু একটা খাচ্ছি, যদিও কিন্তু এটা ওয়াইন না, শুধুমাত্র লিপটনের আইস টি। দারুণ। আর এটা খেতে খেতে আমি যেটা করব গাইস সেটা হলো আগের দিনের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, একটা ব্লগ ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি ফার্স্ট টাইম কমেন্ট রিডিং শুরু করেছিলাম। ওই ব্লগ ভিডিওটাতে যে কমেন্টগুলো এসছে ওখান থেকে মিনিমাম 3টে কমেন্ট আমি পড়বো। দেখো একদম ওপরেই কমেন্টটা আছে, ভিডিওটা এখনো লোড হয়নি, বাট এটা যে ওই ভিডিওটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো আগের দিনের ভিডিওটা, টাইটেলটা দেখে নিয়েছো,
ভিডিও। কমেন্টটা লিখেছে গার্গী ঘোষ, আর ও লিখেছে জানি না কেন তোমায় এতটা ভালো লাগে আমার, ঠিক যেন আমার নিজের দিদি। আমি কলেজে পড়ি, সেকেন্ড ইয়ার। কলকাতায় বাড়ি হলে তোমার বাড়ি গিয়ে হয়তো হাজির হতাম, কিন্তু আমার বাড়ি আনফর্চুনেটলি বর্ধমানে। যাই হোক, অনেক এগিয়ে যাও, এভাবে এরকম মিষ্টি ছোট্ট সুন্দর থেকো, অনেক চুমু। থ্যাংক ইউ সো মাচ। আর আই থিঙ্ক নিজের বা পর বলে কিছু হয় না, মানুষের সম্পর্কটা পুরোটাই মনের ওপর নির্ভর করে। আর মন থেকে যদি তুমি আমাকে দিদি মনে করে থাকো, তো আমার মনে হয় মন থেকে তুমি আমার বোনই। তো এটা নিয়ে ভাবনার কোনো প্রশ্নই হয়ে ওঠে না। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি কোনোদিন তুমি কলকাতায় এলে অবশ্যই দেখা হবে। তো দেখা না হলে তো আমিও দুঃখ পাবো, তুমিও মনে দুঃখ পাবে। আর এরকমই ভিডিও দেখতে থাকো, ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই কমেন্টটা পড়বো, সেটা হচ্ছে কিছুটা ওই কমেন্টের নামগুলো নেব যারা একদম ফার্স্টেই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আমাকে ফার্স্ট করে কমেন্টগুলো দেয়। কারণ আমার মনে হয় এই ফ্যাম মেম্বার্সগুলোকে আমি যতই থ্যাংক ইউ দিই না কেন, ইটস নট এনাফ। কিন্তু অনেক সময় না ওরা সবার আগে কমেন্ট দেয় বলে ওদের নামটা হয়তো অনেক সময় বলা হয় না, অনেক সময় কমেন্টটা নিচের দিকে চলে যায়। কমেন্ট হচ্ছে আফরোজ জাহান, থ্যাংক ইউ সো মাচ। তারপর করেছে সোনা দাস, আই রিয়েলি লাভ ইউর ভিডিওস আ লট, থ্যাংক ইউ সো মাচ। তারপর করেছে শিবলু এসটি, আমি নামটা জানি না, ও লিখেছে commented দিদি লাভ ইউর কুকিং, ইটস লুকিং ভেরি ইয়ামি, আই লাইক ইট সো নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই। তারপর লিখেছে এম এ লাতিফ, আই লাভ অল ইউর ভিডিওস। অনুষ্কা মান্না, ওয়ান অফ মাই আইডল পার্সন, থ্যাংক ইউ সো মাচ। জুই চক্রবর্তী, দি ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, লাভ ইউ দি, থ্যাংক ইউ সো মাচ জুই। সুশ্বেতা দত্ত লিখেছে ফার্স্ট ওয়ান টু কমেন্ট, লাভ ইউ অ্যান্ড ইয়োর ওয়ার্ক, ইউ হ্যাভ অসম কুকিং স্কিল, আই রেসপেক্ট ইউ ফর ইয়োর হার্ড ওয়ার্ক, থ্যাংক ইউ। যেইটুকুটা করি তোমাদের জন্য করি, তোমাদের ভালোবাসাই সব, তোমাদের ভালোবাসা না পেলে সব পুরোটাই মানে ব্যর্থ। তো থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়া হামিদ অনেকবার আমায় কমেন্ট করেছে, আমি জানি আমার অনেক পুরনো ফ্যান মেম্বার একজন, লাভ ইউ দি, ইউ আর অসম। আছে সিনথিয়া আফিয়া, ফার্স্ট কমেন্ট ফ্রম বাংলাদেশ, আর অনেকে লাইকও করেছে কমেন্টটা। নিচে আরও লিখেছে আমিও বাংলাদেশি, আমিও, থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া। আমার কাছে ফার্স্ট আর লাস্টটা ম্যাটার করে না, তোমাদের ভালোবাসাটা ম্যাটার করে। কিন্তু তোমরা যে ইনিশিয়েটিভগুলো নাও না, প্রথমেই এসে কমেন্ট করে দাও, লাইক করো, এটা আমার কাছে ডেফিনেটলি আমি একটা থ্যাঙ্কফুল হিসাবে এটা ফিল করি, গ্রেটফুল ফিল করি। তো তার জন্যই আমি এইটুকুটা জাস্ট করার চেষ্টা করেছি, আর কিছু না। অনেক বকবক হয়ে গেছে, আজকের মতো কমেন্ট রিডিংও হয়ে গেছে এই ব্লগে। এবার আমি যাব গাইস, একটুখানি ফেডিটিং করবো। তো আমি এখন জামাটা চেঞ্জ করে ফেলেছি, কারণ রাত হয়ে যায়নি, এখনো সন্ধেবেলায় 7:30 বাজে মোটে। আসলে হেভি প্রপোর্শনে, বিশাল প্রপোর্শনে কিছু খাচ্ছি না, যেটা খাচ্ছি প্রপোর্শনটা খুব কম খাচ্ছি, কিন্তু ওটা সুইট বলে ওটার ক্যালোরিটা অনেকটা, তো একটা বড় প্রপোর্শনের মতোই ক্যালোরি প্রোভাইড করছে। ও আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। তোমার মনে হয় এই সুইট চ্যালেঞ্জটা কলকাতার রসগোল্লা ছাড়া সম্পূর্ণ হবে? আমার তো মনে হয় না, কমপ্লিটলি ইনকমপ্লিট। রসগোল্লা 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 রসগোল্লা, এবার টাপ। আমি যত মিষ্টি খাই না কেন, রসগোল্লার একটা আলাদা ইমোশন আছে। তো গাইস, আমার মা অ্যাকচুয়ালি 4টে নাগাদই এই পুলি পিঠাটা বানিয়ে রেখেছিল, বাট আমি রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করছি, কারণ একটু বাদে আমি ডিনারটা নিয়ে আসবো। আর মা এখানে প্রথমে পুলি পিঠার যে বাইরের শেলিংটা হয় ওটাকে বানাচ্ছে। প্লিজ আমার বাংলাগুলো একটু ভুলভাল মাঝে মাঝে বুঝে যাও আমি কি বলতে চাইছি। মোমোর মতো শেপ করে জাস্ট পুলি পিঠাটাকে বানিয়ে নিচ্ছে ওই নারকেলের স্টাফিং দিয়ে। এরপরে মা একটা বড় বোলের মধ্যে অনেকটা দুধ ফুটিয়েছে। দুধটা যখন হালকা হালকা ফুটে গেছে, তখন ওর মধ্যে মা দিয়ে দিয়েছে তেজপাতা, তোমার এলাচ, সঙ্গে কাজু বাদাম, আর তার সঙ্গে দিয়ে দিয়েছে অল্প দারচিনি। এইগুলো দিয়ে ভালো করে দুধটা যখন ফুটে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছে মা একটা একটা করে পুলি পিঠে। মা আসলে সাইডে দুধটা ফোটাচ্ছে আর তার সাথে একটা একটা করে পুলি পিঠে ওর মধ্যে দিয়ে গেছে। যেগুলোকে দেওয়ার পর এবার মা কমপ্লিটলি এটাকে ফোটাবে। আর যখন দেখছো পুলি পিঠেগুলো ভেসে উঠছে, বুঝে যাবে যে এটা সম্পূর্ণ তৈরি। তখন এর মধ্যে গুড় অ্যাড করে দেবে। তারপর আমাদের যে পুলি পিঠেটা আছে একদম তৈরি, খুব সিম্পল। গাইস, আমি ফাইনালি আমার রাতের ডিনারটা নিয়ে চলে এসেছি। আর তোমরা জানোই যে ডিনারে আমি কি খাচ্ছি, বাটি ভরে পুলি পিঠাটা আমি খাবো। পুলি পিঠা কিন্তু আমার প্রচন্ড প্রচন্ড ফেভারিট।
বেশি আর মিষ্টি খাওয়ার হালতে নেই। তোমাদের একটা কথা বলি গাইস, সন্ধ্যাবেলার দিকে তোমাদের নেলস ফেলস দেখানোর পরে না আমার শরীরটা অ্যাকচুয়ালি খুব খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে। মানে আমি অ্যাকচুয়ালি এত মিষ্টি খাই না তো, আর তার মধ্যে এই পিঠেগুলোতে সব খেজুর গুড় দেওয়া, আর খেজুর গুড়ে আমার এত অ্যাসিডিটি হয়েছিল যে আমার লিটারালি বমি পাচ্ছিল, মানে ইনফ্যাক্ট বমি হয়েওছে। তো আমি তো মানে মাঝে আমি ভেবেছিলাম যে আমার মানে চ্যালেঞ্জটা ফেলই হয়ে যাবে, আমার শরীর যদি বেশি খারাপ করতো হয়তো আমি রাতে আর কিছু খেতেই পারতাম না, চ্যালেঞ্জটা আমার ফেলই হয়ে যেত ভেবেছিলাম। কিন্তু তারপর কি হয়েছে বলতো, বাবা আমাকে এসে ওষুধ ফষুধ দিয়েছে, বমিটা হওয়াতে পেটটা আমার একটু ক্লিয়ার হয়ে গেছে। তো বাবা বললো খেতে পারো, কিন্তু ওই আমাকে সঙ্গে ওআরএস নিয়ে খেতে হচ্ছে। এটার মধ্যে আমি ওআরএস গুলি রেখেছি। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই যে পাশে বোতলটা অ্যান্টাসিড, অ্যান্টাসিডটা খেয়েছি, খেয়ে নিয়ে আমি খাচ্ছি। অ্যান্টাসিড কিন্তু মিষ্টিই হয়, টক হয় না, তো মিষ্টি অ্যাকচুয়ালি। আর ওষুধ তো ওষুধটা খেতেই হবে, শরীরের হেলথটা দেখো খারাপ হলে কি করে কাজ করবো বলো। দারুণ এই পায়েসটা, যে পিঠের মধ্যে যে লিকুইড ব্যাপারটা থাকে না, ওই পায়েসটাই দারুণ খেতে। বাপরে বাবাটা খাও কি করে। আমার যদি সত্যিকার আমি খেতে না পারতাম, বমিটা খুব বেশি হতো, আমি বিশাল জিনিস মিস করতাম। বিকজ আমার মা দারুণ পুলি পিঠা বানায়, রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আজকের এই সুইট চ্যালেঞ্জ 24 আওয়ার্স ভিডিওটা এইটুকুটাই, কারণ এর বেশি মিষ্টি খাওয়া নেওয়ার গেলার মতো অবস্থায় আমি নেই। মানে বিশ্বাস করো, আই থিঙ্ক আমার তিতো চ্যালেঞ্জটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ তিতোটা খেয়ে আমার পুরো বমি হচ্ছিল। বাট মিষ্টিটাও ইকুয়ালি ডিফিকাল্ট, কারণ মিষ্টি যেহেতু আমি খাই না, পার্সোনালি পছন্দ করি না, পুরো দিন ধরে শুধু এই একটা টেস্ট মিষ্টি, আবার মানে ইট ওয়াজ টু মাচ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, মেক শিওর করো গাইজ যে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া, সাবস্ক্রাইব ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর হ্যাঁ, যদি তোমরা ইনস্টাগ্রামে আমায় ফলো করতে চাও, তো আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে payal_deshmukh1। আমার সাথে আরো ফার্দার কানেক্ট করার জন্য অবশ্যই তোমরা আমার সাথে ইনস্টাগ্রামে আমাকে জয়েন করতে পারো। আর আমি তোমাদের সাথে দেখা করে নেবো একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে, নো ডাউট। বাই, শুভরাত্রি, গুড নাইট।